এটা মূর্তি হইতে পারে, যদি কাউকে আল্লাহর বদলে কাউকে যদি রব গণ্য করা হয় সে তাগুত, সে সন্তুষ্ট হলে। আল্লাহর বদলে কাউকে ইলাহ গণ্য করা হলে সেটা তাগুত। নমরুদ তাগুত, ফিরআউন তাগুত। আল্লাহর বদলে যদি কাউকে বিধানদাতা মনে করা হয় সে তাগুত। সো তাগুতকে আপনার বর্জন করতে হবে, এটা হলো একটা জিনিস। আরেকটা বিষয় হলো নবীদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা কেন আসছিলেন, তারা আসছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। রাসূলুল্লাহ মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, তারা কিসের সুসংবাদ দিয়েছেন? জান্নাতের। কিসের ব্যাপারে সতর্ক করছেন? জাহান্নামের। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমাদের আলোচনায় দুনিয়ার অনেক কথা এখন আনি, ইসলাম আসলে এটা হবে, ইসলাম ব্যাপারে ভালো, এই ব্যাপারে ভালো, বাট আলটিমেটলি দাওয়াটা কিন্তু আসলে কিসের? আখিরাতের, যে এটার পরে একটা জীবন আছে এবং এখানে সুসংবাদ আছে, সতর্কতা আছে। সো এটা নবীদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আরেকটা হলো নবীদের কাজ ছিল বা তাদের দাওয়ার একটা ফাংশন, সেটা হলো হুজ্জা। তারা হুজ্জা কায়েম করছেন। রাসূলদের পাঠানোর মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল মানব জাতির উপরে একটা প্রমাণ এস্টাবলিশ করছেন যে আপনি গিয়ে কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবেন না যে আমি তো এগুলো জানতাম না। না, আপনি জানতেন, কারণ রাসূলদের পাঠানো হয়েছে। ঠিক আছে, রাসূলুল্লাহ মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআথা রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠানোর আগ পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাস্তি দেন না। রাসূল পাঠানোর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাস্তি দেন না। তার মানে কি? রাসূল পাঠানো একটা নিয়ামত, বাট এটা একটা সমস্যা আছে। কারণ আপনি যদি রাসূলের কথা না মানেন তখন কি আসতেছে? শাস্তি আসতেছে। হক যখন আসে, হক যখন প্রতিষ্ঠিত হয়, এটা একটা হুজ্জা। হুজ্জার পর শাস্তি আসে। এবং এটা আমাদের চিন্তার বিষয় হলো যে হুজ্জা কায়েম করতে হবে আপনাকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলছেন যে যখন মানুষকে ছুঁড়ে ছুঁড়ে আগুনে ফেলা হবে তখন মালাইকারা কি বলবেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? তারা কি বলবে? ক্বালু বালা, আসছিল। অর্থাৎ আপনার আর কোনো আল্লাহর সামনে আর কোনো ডিফেন্স নাই। আপনি বলতে পারবেন না আমি জানি না, আপনি বলতে পারবেন না যে আমি বুঝি নাই। আপনি জানেন, আপনি বুঝছেন, কেস ক্লোজড। সো এটা নবীদের একটা বড় বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হলো নবীরা মানবজাতিকে নেতৃত্ব দেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে দুনিয়াবী ক্ষেত্রে ভালো মন্দ কি এটা সবাই বুঝে, একটা গরু বুঝে, একটা ছাগলও বুঝে, কিন্তু গায়েবের ক্ষেত্রে ভালো মন্দ কোনটা, আখিরাতের ক্ষেত্রে ভালো মন্দ কোনটা, এটা কিন্তু মানুষ নিজে নিজে বোঝে না। আমাদের যে র্যাশনালিটি আছে বা আমাদের যে আকাল আছে, এটা কিন্তু এই ব্যাপারগুলো গ্রাস্প করতে পারে না সব কিছু। সো এই জায়গায় আপনার নবীদেরকে লাগে, এই জায়গায় আপনার আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনা লাগে, এবং সেই দিক নির্দেশনা আসে আল্লাহর কাছ থেকে। ওয়াহির জ্ঞান না থাকলে আপনি এগুলো বুঝতে পারতেন না। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা ওয়া সিফাতের কথা বলেন, গায়েব সংক্রান্ত যে কোনো বিষয় বলেন, আখিরাতের কথা বলেন, রূহের কথা বলেন, যে কোনো বিষয়, এগুলো আমাদের আকল, আমাদের ইন্টেলেক্টের বাইরে, এটা গ্রাস্প করা সম্ভব না। মানুষের উৎস কী, মানুষের জীবনের অর্থটা আসলে কী, আপনি কেন বেঁচে আছেন, মানে সমাজ কীভাবে চলা উচিত, এই বিষয়গুলো আলটিমেটলি আল্লাহ আযজা ওয়া জাল আমাদের ঠিক করে দিয়েছেন। সো এটা হলো আরেকটা বিষয়। সো ফাইনালি আমি আরেকটা কথা বলে শেষ করি, বা এই ব্যাপারটাতে এই অংশটা শেষ করি। সেটা হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন যে চাঁদ, তারা, সূর্য যতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, মানুষের জন্য জীবন যতটা গুরুত্বপূর্ণ, চোখের জন্য আলো যতটা গুরুত্বপূর্ণ, মানব জাতির জন্য নবীরা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানব জাতির জন্য নবীদের শিক্ষাটা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং অবভিয়াসলি তাদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন মূল কথা যেটা, সেটা হলো যে নবীদের দাওয়ার বৈশিষ্ট্যগুলো কী কী, এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। তারপর আমরা চেষ্টা করবো যে আমাদের যে কাজকর্ম, আমাদের যে কথাবার্তা, সেখানে এই বৈশিষ্ট্যগুলো আদৌ আছে কি না, না থাকলে আমরা কীভাবে আনতে পারি। প্রথম যে বৈশিষ্ট্য, সেটা হলো যে নবীদের দাওয়া সবসময় একটা বাইনারি ক্রিয়েট করে। বাইনারিকে আমাদের সমাজে খুব খারাপভাবে দেখা হয়, যে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে হবে না, তোমার গ্রে এরিয়া থাকতে হবে, এটসেট্রা এটসেট্রা, নুয়ান্স থাকতে হবে, তোমার সফিস্টিকেটেড হতে হবে। নবীদের দাওয়ার মধ্যে একটা বাইনারি আছে, ডেফিনেটলি বাইনারি আছে, আপনি এটা থেকে বেরোতে পারবেন না। ঈমান এবং কুফর, তাওহীদ এবং শিরক, এটা কোনো মিস নাই। প্রত্যেক নবী দাওয়া নিয়ে আসছেন। সো এটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নবীদের দাওয়ার, যে এখানে তারা তাদের দাওয়ার প্রধান বিষয় ছিল যে পুরো ওয়ার্ল্ডের সব কিছু সেকেন্ডারি, প্রথম বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান এবং কুফরের দ্বন্দ্ব। সব ক্ষেত্রে এটা ছিল তাদের দাওয়া। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়া নিয়ে আসছেন, তখন পৃথিবীতে অনেক ব্যাপার চলতেছিল। রোমান এবং পারস্য সাম্রাজ্য ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল। আরবের মধ্যে বিভিন্ন শক্তি ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব ছিল, নানা দ্বন্দ্ব ছিল। পৃথিবীর অন্যান্য জায়গাতেও নানা দ্বন্দ্ব ছিল। কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করে নাই বা ঠিক করে দেয় নাই। ইতিহাসের গতিপথকে ঠিক করে দিছে ঈমান এবং কুফরের যে দ্বন্দ্ব, সেটা। আচ্ছা,
আপনি চিন্তা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কী করছেন, তিনি কিন্তু এই একটাই কাজই করছেন যে তার সমাজের মূল যে জায়গা সেখানে গিয়ে তিনি আঘাত করছেন। সো নবীদের দেওয়ার একটা বৈশিষ্ট্য হলো যে তারা সমাজের প্রধান দ্বন্দ্বের জায়গায় যাইতেন, এবং এটা হলো ইমান এবং কুফর। সবসময় ইমান এবং কুফর, তাওহীদ এবং শিরক, এটা সমাজের মূল সমস্যা। আওয়ামী লীগ, বিএনপি, ভারত আমেরিকা, রাইট, আমেরিকা, চীন, এগুলো না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা নবীদের দেওয়ার বৈশিষ্ট্য হলো আল ওয়ালা ওয়াল বারা, যে আল্লাহ যেটা পছন্দ করেন সেটা পছন্দ করা, আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা অপছন্দ করা। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব নবী কিন্তু জিহাদ করেন নাই, কিতাল করেন নাই, সব নবী করেন নাই, কিন্তু সব নবী আল ওয়ালা ওয়াল বারার বাস্তবায়ন করছেন। সব নবী যখন দাওয়া করছেন এই বিষয়টা তারা বাস্তবায়ন করছেন, আল ওয়ালা ওয়াল বারা। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনি দেখবেন আধুনিক পলিটিক্যাল সায়েন্সের যে আলোচনা আছে সেখানে দেখবেন এই কথাটা আছে যে পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, এটা হলো ফ্রেন্ড এনিমি ডিস্টিংশন। আপনার ফ্রেন্ডকে, আপনার এনিমিকে, এটা হলো পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক তাত্ত্বিক বলছে, সব তাত্ত্বিক না, বাট অনেক তাত্ত্বিকের কথাটা বলছে। সো ওই জায়গাটাও কিন্তু আসলে আল ওয়ালা আল বারা, এবং আল ওয়ালা আল বারার ব্যাপারটা আসলে ইউনিভার্সাল, সবাই এটাতে বিশ্বাস করে, খালি সবার মাপকাঠিটা আলাদা। কেউ আল ওয়ালা আল বারা চিন্তা করে ভাষার ভিত্তিতে সে বন্ধুত্ব এবং শত্রুতা ঠিক করে, কেউ জাতীয়তাবাদ ঠিক করে মাধ্যমে ঠিক করে, কেউ তার রাজনীতির মাধ্যমে ঠিক করে, কেউ এথনিসিটির মাধ্যমে ঠিক করে, সাদারা আমার ফ্রেন্ড, যারা সাদা না তারা আমার শত্রু, এরকমভাবে ঠিক করে। আমাদের দেশেও এটা আছে, চেতনা ছিল এক সময়, এখন হয়তো বা ইনক্লুসিভনেস বা এরকম কিছু একটা আসবে, এগুলোর মাধ্যমে তারা বন্ধু এবং শত্রু ঠিক করে। কিন্তু নবীদের অংশটা কি, দাওয়াটা কি? নবীদের দাওয়াটা হলো এটা ঠিক করতে হবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহ আযজা ওয়া জাল্লা দেয়া মানদণ্ডে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা নবীদের দাওয়ার বৈশিষ্ট্য সেটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। নবীরা শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন সেটা কিন্তু না, তারা তাদের সমাজের যে মুনকার ছিল বা খারাপ এগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে কথা বলছেন, এবং তারা মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছেন। যেমন শুআয়ব আলাইহিস সালাম, তিনি তার কওমকে বলছেন যে তোমরা ওজনে কম দিও না। লূত আলাইহিস সালাম তার কওমকে বলছেন যে তোমরা এই বিকৃত কাজ করো না। তারা কিন্তু তখন ঈমান আনে নাই, তাও কিন্তু তিনি বলছেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে গিয়ে বলছেন যে তুমি বনী ইসরাঈলের উপর জুলুম করো না, তুমি বনী ইসরাঈলকে ছেড়ে দাও এবং তুমি ঈমান আনো। অর্থাৎ তারা একদিকে তাওহীদের কথা বলছেন, অন্যদিকে তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলছেন। এখন আমরা তিনটা কথা বলছি, একটা হলো তাওহীদের দাওয়া বা প্রধান দ্বন্দ্বের দাওয়া, একটা হলো আল ওয়ালা ওয়াল বারা, একটা হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। এখন এই তিনটা জিনিস যখন একসাথে হয় তখন 4 নম্বর একটা বিষয় হবে, সেটা হলো পোলারাইজেশন, মেরুকরণ। সমাজ দুটো ভাগ হয়ে যাবে তখন। আপনি যখন সমাজে গিয়ে বলবেন যে সমাজের মধ্যে একটা ভাগ হবে, একটা ঈমান একটা কুফর, একটা তাওহীদ একটা শিরক, ভাগ হচ্ছে। আপনি যখন গিয়ে বলছেন আল্লাহ ওয়ালা ওয়াল বারা, যারা আল্লাহর সাথে আছে তারা সবাই আমার ফ্রেন্ড, যারা আল্লাহর বিরুদ্ধে আছে তারা সবাই আমার শত্রু, ভাগ হচ্ছে। আপনি যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলতেছেন, মানুষ একটা কাজ অনেক দিন ধরে করে, খারাপ কাজ, অভ্যস্ত হয়ে গেছে, আপনি তার বিরুদ্ধে বলতেছেন, আবারও ভাগ হচ্ছে। সো পোলারাইজেশন এটা নবীদের দাওয়ার বৈশিষ্ট্য, খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য। পোলারাইজেশনকে আমরা খুব খারাপ মনে করি, আমরা মনে করি যে সবাই মিলেমিশে থাকলে মনে খুব ভালো। ঈমান কুফর মিলেমিশে থাকা কখনো ভালো না। ঈমান স্পষ্ট হতে হয়, কুফর স্পষ্ট হতে হয়। যখন এটা স্পষ্ট না হয় তখন পর্যন্ত আপনি ফিতনার মধ্যে আছেন। যতক্ষণ এটা স্পষ্ট হয়ে গেছে তখন আপনার জন্য জিনিসটা স্পষ্ট ক্লিয়ার, তখন সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই জন্য নবীদের দাওয়া যখনই হয়েছে আপনি দেখবেন একটা বিষয় হয়েছে যে সমাজ দুটো ভাগ হয়ে গেছে, একদিকে হলো কুফরের ঘাঁটি, একদিকে হলো ইমানের ঘাঁটি। এবং কুফরের ঘাটের নেতৃত্বে কারা? আল মালাউ, মানে নেতৃস্থানীয় ব্যক্তিরা, আবু জাহেল বা এই টাইপের লোকজন, যারা হামান, ফেরাউন, এই টাইপের লোকজনরা, তারা হয়ে গেছে। সো এবং কুফরের ঘাটে 2 ধরনের মানুষ থাকে। একটা হলো সক্রিয়ভাবে যারা কুফরের পক্ষে, তারা আদর্শিকভাবে কুফরকে ধারণ করে, তারা কুফরের মাধ্যমে উপকৃত হয়, এটসেট্রা এটসেট্রা। আরেকটা হলো যারা নীরব থেকে কুফরকে সমর্থন করে, তারা সরাসরি কুফরের পাওয়ার স্ট্রাকচারের সাথে হয়তো বা জড়িত না, কিন্তু হক এবং বাতিলের প্রশ্নে তারা কি করে? তারা চুপ থাকে। তো হক আর বাতিলের প্রশ্নে আসলে চুপ থাকার কোনো অপশন নাই, এখানে একটা সঠিক অবস্থান আছে, বাকি সব ভুল অবস্থান। সো এই পোলারাইজেশনটা সবসময় নবীদের দাওয়ার মাধ্যমে হয়। আচ্ছা, এবং কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কী বলছিল? বলছিল এই লোক এমন সব কথাবার্তা বলতেছে। আচ্ছা, আজানের জন্য আমরা একটু থামি ইনশাআল্লাহ। উঁচু না, একটু নিচু করতে। এটা ওই যে নিচু করতে, নিচু করতে, নিচু করলে আচ্ছা, তাহলে তাহলে দূর থেকে একটু পিছনে আসতে হচ্ছে। এই হচ্ছে মানে শুনতে পাচ্ছি, মানে হ্যাঁ, মানে পিছনে ওরা করতে পারছে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছে।
মানে বিটটা বেশি আর কি। ওই যে গ্যাসটা বাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পিছনে হলে বের। ঠিক আছে শুরু হলে এখানে অন করলে স্টার্ট হবে। আচ্ছা অফ করে রাখছেন আচ্ছা অন করবো না আমি করছি কিন্তু এই মসজিদের আজান না। বুঝছি মানে আমি আমাকে ভাই দিচ্ছি এটা বাহিরে এখানে জামাত পড়ে না না, এটা মসজিদের। না না বলো না আজান হয়ে গেছে বিসমিল্লাহ। আচ্ছা, সো যেটা আমি বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরাইশের বক্তব্য কী ছিল? কুরাইশের বক্তব্য ছিল যে এই লোক এসে এমন সব কথা বলতেছে যার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, যার কারণে ছেলে এবং বাবার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, যার মধ্যে গোত্রে গোত্রে সমস্যা হয়ে গেছে। এরা আগে বন্ধু ছিল, এদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি আজকের ভাষায় বলি তাহলে সমাজের মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে। সো ওই দাওয়া যদি কেউ দেয়, স্বাভাবিকভাবে বেশটা আবারও হবে। এই ডিসরাপশনটা, এই পোলারাইজেশনটা, মেরুকরণটা, ভাগাভাগি হওয়াটা, এটা হবে। এটা নবীদের দাওয়ার একটা বৈশিষ্ট্য। জাহিলিয়াতের মধ্যে যখন আপনি হকের কথা বলবেন, অবশ্যই এই ব্যাপারটা ঘটবে। আচ্ছা, নবীদের দেওয়ার আরেকটা বৈশিষ্ট্য হলো যে একটা হাদিসের এরকম একটা বক্তব্য আছে, সেটা হলো যে সব নবী কোনো না কোনো সময় মেষ পালন করছেন বা তারা রাখাল ছিলেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং মেষ কেন? অনেকগুলো কারণ আছে, আমি একটা পয়েন্ট বলি। আপনারা একটা কথা শুনছেন, গড্ডালিকা প্রবাহ, এটা শুনছেন মনে হয় অনেকে। গড্ডালিকা প্রবাহ মানে কি? এটা মানে হলো অন্ধভাবে স্রোতের অনুসরণ করা বা স্রোতের সাথে ভেসে চলা। এটা হলো গড্ডালিকা প্রবাহ। গড্ডল মানে হলো ভেড়া, একটা শব্দ আছে গারল, গারল আসছে এখান থেকে, গড্ডল থেকে। গড্ডল মানে ভেড়া। ভেড়া কী করে? সে অন্ধভাবে ফলো করে। তার সামনে যদি তার নেতা যদি লাফ দেয়, সে লাফ দিবে। তার নেতা যদি খাত থেকে পড়ে যায়, সে খাত থেকে পড়ে যাবে। সেই জন্যই বলা হয় যে ভেড়া যেহেতু অন্ধভাবে অনুসরণ করে, তাই অন্ধভাবে অনুসরণকে বলা হচ্ছে গড্ডালিকা প্রবাহ। এবং ভেড়ার একটা বৈশিষ্ট্য হলো সে একা হইতে চায় না, সে দলছুট হইতে চায় না, সে সবসময় চায় সে সবার সাথে মিলে থাকবে। সো এই জন্য সে সাহস করে কোনো কিছু কিন্তু করতেও পারে না, তার আগে কেউ একজন থাকতে হয়। তো এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষ এরকম, সে একা সাহস করে কিছু একটা করতে চায় না, তাকে একজন লিডার দিতে হয়, তাকে একজন গাইড করতে হয়। সো সেটা হলো নবীরা। এটা হলো রাখালের মানে রাখালের দায়িত্ব। নবীরা হলেন রাখাল, মানুষ হলো ভেড়ার মতো। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য নবীদের দাওয়া, সেটা হলো অসম সংঘাত। ওনারা যখনই দাওয়া করছেন, ওনারা সবসময় দুর্বল অবস্থায় ছিলেন। দুনিয়াবি সেন্সে, আসবাবের জায়গা থেকে সবসময় তারা দুর্বল অবস্থায় ছিলেন। দুনিয়াবি বিচারে তাদের শক্তি তেমন একটা বেশি ছিল না, বরং তাদের অনুসারীদের সংখ্যা কম ছিল, তাদের সামর্থ্য কম ছিল, সমাজে প্রভাব প্রতিপত্তি কম ছিল। অন্যদিকে বিপরীতে যারা আছে, নমরুদ, ফিরআউন, আবু জাহেল যারা আছে, অনেক ক্ষমতা, আমেরিকা ওয়ারেভার যারা আছে, অনেক ক্ষমতা তাদের আছে। কিন্তু এর মধ্যে থেকে আল্লাহ আযজা ওয়া জাল কিন্তু তাদেরকে বিজয় দিয়েছেন। সো এইখানে আমাদের চিন্তার কিছু ব্যাপার আছে, যে আমরা চিন্তা করি যে সবসময় আমাদের মনে হয় জ্ঞান বিজ্ঞানে ওর সমান হইতে হবে, এক্স্যাক্টলি ওর আছে 57, আমার 57 হইতে হবে বা 56 হইতে হবে, তাহলে আমি পারবো। এই ব্যাপারগুলো কিন্তু আমরা আসলে দেখি যে কোরআনের ব্যাপারগুলো কিন্তু এরকম না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে বারবার আমাদের এটা বলছেন যে কাম মিন ফিয়াতিন কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। এরকম আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। সো এই ব্যাপারটা বোঝার একটা বিষয় আছে। এবং নবীদের দাওয়ার একটা বিষয় ছিল যে তাদের দাওয়াটা কিন্তু ফুল টাইম দাওয়া ছিল। তাদের জীবনে অন্য কোনো কিছু তো নাই, তাদের প্রায়োরিটি এটা, অন্য কোনো কিছু না, ফ্যামিলি না, ইনকাম করা না বা অন্য করা, এগুলো সবই তারা করছেন, সব দায়িত্ব তারা পালন করছেন। কিন্তু তাদের প্রায়োরিটি সবসময় ছিল দিন। ঠিক আছে, সো আমি সামারি করি যে নবীদের দাওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কথা আমরা বললাম। একটা হলো যে তারা এসে প্রধান দ্বন্দ্বটাকে চিহ্নিত করছেন, সেটা হলো ঈমান বনাম কুফর, তাওহীদ বনাম শিরক। আচ্ছা,
তারপর হলো আল ওয়ালা ওয়াল বারা। আল্লাহর পছন্দে, আল্লাহ যেটা পছন্দ করেন আমি সেটা পছন্দ করব, আল্লাহ যেটাকে অপছন্দ করেন আমি সেটা অপছন্দ করব। এটা ব্যক্তির ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। তারপর হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। এগুলোর রেজাল্ট হলো মেরুকরণ, সমাজ ভাগ হয়ে যাবে। তারপর কি হবে? অসম লড়াই হবে। ও আচ্ছা, নবীরা কী করবেন? তারা মানুষের নেতৃত্ব দিবেন, তারা রাখাল, মানুষ হলো তাদের পেছনে চলবে। নবীদের দেওয়ার বৈশিষ্ট্য হলো এটা। এবং অসম সংঘাত, তাদের সাথে যে সংঘাতটা হয় সবসময় হকের সাথে বাতিলের সংঘাতটা কখনো সমান সমান হয় না, এটা অসমই হয়। আচ্ছা, এবং আরেকটা যেটা আমি বললাম যে ডেডিকেশন বা পূর্ণ আত্মনিবেদন, এটা আপনার দরকার। আচ্ছা, এবার আমরা বলেন যে আমাদের ক্ষেত্রে এগুলোর অর্থ কী, এক এক করে মিলান। প্রধান দ্বন্দ্ব আমাদের সময়ে কী, এটা আপনার ঠিক করতে হবে। নইলে আপনি অনেক সাইড ইস্যুতে দাওয়া করবেন। আপনার দাওয়া হয়তো বা একটা ফিকি ইখতিলাফের দিকে যাবে, অথবা এই দল ভালো না ওই দল ভালো এই জায়গায় যাবে, অথবা আপনি এমন কোনো বিষয় নিয়ে অনেক বেশি ফোকাস হয়ে যাবেন যেটা অতটা গুরুত্বপূর্ণ হয়তো না, এবং গুরুত্বপূর্ণ বিষয় থেকে আপনার ফোকাস চলে যাবে। সো প্রধান দ্বন্দ্বটা আপনার চিন্তা করতে হবে এই মুহূর্তে এই জায়গায় আপনার জন্য কি, এই ভূখণ্ডের জন্য বা এই অঞ্চলের জন্য প্রধান দ্বন্দ্ব কি? তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব। এই পুরো অঞ্চলের কথা চিন্তা করেন, কী দ্বন্দ্ব এখানে? ঈমান এবং কুফরের দ্বন্দ্ব, ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব। এবং আরও স্পষ্ট করে বলে বর্তমান বাস্তবতায় এটা হলো আল্লাহ শরিয়া বনাম সেকুলারিজমের দ্বন্দ্ব, আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইনের দ্বন্দ্ব। এটা হলো প্রধান দ্বন্দ্ব। এটা আপনার চিহ্নিত করতে হবে, এইটার উপরে আপনার দাওয়া করতে হবে। এটা চিহ্নিত না করে আপনি যদি অন্য জায়গায় দাওয়া করেন তাহলে আপনার রেজাল্টটা ওই রকম আসবে না। এটা হলো একটা কথা। 2 নম্বরটা হলো আল ওয়ালা ওয়াল বারা। এটা রফিক ভাই অনেক আলোচনা করে গেছেন, এই জন্য আমি আর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। আল ওয়ালা ওয়াল বারা আপনারা বুঝছেন যে মুসলিম যত যাই করুক সে দিন শেষে আপনার ভাই। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফিরটার চেয়ে ভালো। এটা কিন্তু আমরা মানা খুব কষ্টকর, এটা মানা খুবই কষ্টকর আমাদের জন্য। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফেরটার চেয়ে ভালো। কেন ভালো? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালো, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ভালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার ওজন অনেক বেশি। পুরো দুনিয়ার ওজন একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন একদিকে। এটা ভারী হবে সব সময়। সো এই জিনিসটা বোঝা, আল ওয়ালা ওয়াল বারা ব্যাপারটা বোঝা, এটা আমাদের খুব ছুটে যায়। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এবং এখানে আমাদের একটা সমস্যা আছে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমরা যখন করতে যাই, আমরা করব কোথায়? আমাদের নিজ নিজ অঙ্গনে, আপনার এলাকা, পাড়া, মহল্লা, স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, এখানে। তো এই কাজগুলোর মধ্যে আসলে গ্ল্যামার নাই। আপনি চিন্তা করছেন যে আমি গাছ লাগাবো, আমি এটা করবো সেটা করবো, এগুলোতে তো শরিয়া কায়েম হবে না, আমি কেন এগুলো করবো? দূর, এগুলো করবো না। এই ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করে। কেউ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটার মূল বক্তব্যটা হলো যে তুমি যদি জানো কিয়ামত চলে আসছে আর তোমার হাতে একটা গাছের চারা থাকে, তাও তুমি সেটা কি করবা? রোপণ করবা। কেন? এটা একটা সৎ কাজ, ভালো কাজ। এটা একটা কিয়ামত চলে আসছে কিন্তু তাও আপনি এটা করবেন, কিন্তু আমরা কিন্তু গুরুত্ব দিই না। এগুলো করে আসলে লাভটা কী হবে? সে একটা বড় একটা সমস্যা। এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আপনি চোখে না দেখতে পারেন এটার রেজাল্ট, বাট এগুলো রেজাল্ট অ্যাকিমুলেট করে। দাওয়ার ব্যাপারটাও এরকম, আপনি চোখে দেখতে না পারেন বাট এটার রেজাল্টটা অ্যাকিমুলেট করে। আচ্ছা, আরেকটা হলো যেটা আমি বললাম ওই যে অলরেডি রাখাল, নেতা হইতে হবে আপনার। মানুষ নেতা বলতে নেতৃত্বের লোভ অর্থে নেতা না, মানে আপনার ওই যে আবার রফিক ভাই এটা সুন্দর আলোচনা করে গেছেন, আপনার এমন হইতে হবে যে মানুষ যেন আপনার মধ্যে ইসলামটা দেখে এবং সেটা দেখে সে ইসলামের দিকে আকৃষ্ট হয়। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং ফাইনালি যেটা, সেটা হলো পূর্ণ আত্মনিবেদন, ডেডিকেশন। এখন এই জায়গাটায় আপনারা চিন্তা করেন যে আপনারা এখানে যারা আছেন, ভাইরা আছেন, যদি বোনরা থাকেন, তাদের জন্য, আপনাদের জন্য আসলে দিনটা কতটা ইম্পর্টেন্ট? আপনার প্রায়োরিটি লিস্টে দিনটা কোথায় আসে? আপনি একটা মনে করেন একটা স্কেল চিন্তা করেন, 1 হলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, 10 হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার লিস্টে দিনটা কোন জায়গায় আছে? তা আমাকে বলার দরকার নাই, আপনি চিন্তা করেন, নিজেকে নিজে বলেন, বা আপনি আজকে রাতে বাসায় গিয়ে চিন্তা করেন যে আপনার লিস্টে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আমি জানি যে সবার পক্ষে এটা পসিবল না যে আপনার সব কাজের চেয়ে দিন আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সবার পক্ষে সম্ভব না, অনেক দায়িত্ব আছে। কিন্তু সাহাবায়ে কেরামের কথা চিন্তা করেন, তারা কিন্তু সব দায়িত্ব পালন করছেন। এমন ঘটনা আছে যে সাহাবায়ে কেরাম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দার্সে বসতে পারেন নাই, কারণ তারা খেতে কাজ করতেছেন, অথবা তারা ফ্যামিলির কাছে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়েছে উনি কিন্তু আসতে একটু দেরি হয়েছে, কারণ উনি ফ্যামিলির সাথে সময় দিচ্ছিলেন। অর্থাৎ তারা তাদের সব দায়িত্ব পালন করছেন, কিন্তু যখনই দিনের প্রয়োজন দেখা দিছে তাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিন্তু দিন। তারা যে কোনো কিছু যে কোনো সময় ছেড়ে দিচ্ছেন দিনের জন্য। যখন দিনের প্রশ্ন আসছে তখন তারা ছেড়ে দিচ্ছেন। এতটুকু অবস্থায় আমরা আসতে পারবো কিনা, এর কাছাকাছি অবস্থায় আমরা আসতে পারবো কিনা, এটা চিন্তা করার একটা ব্যাপার আছে। সাহাবাদের ব্যাপারে আরও কিছু কথা বলি। প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করছেন তারা ছিল মক্কার ক্রিম। সবাই আরবদের মধ্যে শ্রেষ্ঠ গোত্র হলো কুরাইশ।
কুরাইশদের মধ্যে বেশিরভাগ সাহাবী, সবাই না, বাট প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সবাই বেশিরভাগই আসলে দেখবেন যে কুরাইশদের মধ্যে একদম সম্ভ্রান্ত ফ্যামিলির। সম্ভ্রান্ত মানে কি, তারা সমাজের মধ্যে সম্মান পায়, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ সালাম দেয়, মানে তারা এই করে আর কি, সম্মান করে, সুন্দর করে কথা বলে, তাজিম করে। এখন যখন তারা ইসলাম গ্রহণ করলেন, রাতারাতি এটা চেঞ্জ হয়ে গেল। যারা আগে সম্মান করতো তারা এখন ঘৃণার চোখে তাকায়, যারা আগে অনেক পাত্তাইতো তারা এখন তাচ্ছিল্য করে। এটা কিন্তু একটা সম্মানী মানুষের জন্য অন্য অনেক কিছু চেয়ে বেশি কষ্টকর। এই অপমানটা তাদের সহ্য করতে হয়েছে। এবং এইটা চিন্তা করেন যে এই অপমানের কথা চিন্তা করে আমরা নিজেরা কত কিছু এড়ায় যাই। সাহাবারা যেই অবস্থায় দিনটা আঁকড়ে ধরছেন, ওই অবস্থায় পড়লে আমরা কি করতাম এটা চিন্তা করেন। মানুষ এটা বলবে, ফ্যামিলি এটা বলবে, লোকজন এটা বলবে, সরকার এটা বলবে, অমুক এটা বলবে, তমুক এটা বলবে, এইসব চিন্তা করতে কিন্তু আমরা দিনের অনেক কিছু ছেড়ে দিই। এটা গেল, এটা কিন্তু প্রথম, এখনো শেষ হয় না ওনারা কী করছে। এরপর দেখেন যে প্রথমে হলো ওনাদেরকে মানে অসম্মান করা শুরু করলো, হাসি তামাশা করা শুরু করলো, গালাগালি করা শুরু করলো, মারা শুরু করলো। মুসাব ইবনে উমাইরের কথা আপনারা জানেন রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা জানেন, খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহুর কথা জানেন, মানে লিস্ট শেষ নাই। প্রচণ্ডভাবে তাদেরকে টর্চার করা হয়েছে, বয়কট করা হয়েছে। এরপর শেষ পর্যন্ত পরিবারও তাদেরকে সাপোর্ট করে নেয়। নিজেদের পরিবার যেগুলো ছিল বেশিরভাগ ক্ষেত্রে পরিবারও তাদেরকে সাপোর্ট করে নেয়। যেমন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে কিন্তু বাসা থেকে বের করে ফেলে দেওয়া হয়েছে কাপড় চোপড় ছাড়া। যেই মানুষের কাপড় আসতো ইয়েমেন থেকে, তার পারফিউম আসতো আরেক জায়গা থেকে, সেই মানুষ বাসা থেকে বের হয়ে গেছে, ভিখারির মতো অবস্থা। এরকম হয়েছে, তাও শেষ হয় নাই, রিফিউজি হইতে হয়েছে। আবিসিনিয়ায় গেছে, মদিনাতে গেছেন, দুনিয়াবি বিচারে রিফিউজি, কিচ্ছু নাই, তাও শেষ হয় নাই। আল্লাহ বলছেন এবার তুমি লড়াই করো, যারা তোমাদেরকে অ্যাটাক করছে এদের বিরুদ্ধে লড়াই করো, যারা মুশরিক তাদের বিরুদ্ধে লড়াই করো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ফিতনা দূর না হয়, শিরক দূর না হয়, ততদিন পর্যন্ত লড়াই করতে হবে। এবং সাহাবায়ে কেরাম লড়াই করছেন। কাদের সাথে করছেন? নিজেদের বাবার সাথে করছেন, ভাইয়ের সাথে করছেন, বন্ধুর সাথে করছেন, আত্মীয়ের সাথে করছেন। তারা যতটা স্যাক্রিফাইস করা যায় পুরা স্যাক্রিফাইসটা করছেন। আল্লাহ দেখে নিয়েছেন তারা কি কি দিতে পারেন, সব তারা দিছেন। এটা দেওয়ার পর আল্লাহ তাদেরকে বিজয় দিছেন। যারা একসময় ছিল ভিখারি, যারা একসময় রিফিউজি হয়ে যেতে হয়েছে, কিছুদিন পর তারা পৃথিবীর নানা জায়গায় এই হয়ে গেছেন, গভর্নর হয়েছেন একজন কেউ, আমির হয়েছেন একজন কেউ। এবং আপনারা জানেন যে কীভাবে ইসলামী সাম্রাজ্য কীভাবে বা সভ্যতা যেটাই বলেন কীভাবে কত দ্রুত ছড়ায় পড়ছে অর্ধেক পৃথিবীতে উমর রাদিয়াল্লাহু আনহুর সময়। সো এটা হলো সাফল্যের কথা, সাফল্যের পেছনে কিন্তু এই ব্যাপারগুলো আছে। সো এই জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে যে এটার প্রস্তুতি আমাদের কাছে আছে কিনা, এই জিনিসপত্রগুলোর প্রস্তুতি আমাদের কাছে আছে কিনা। এটা কঠিন একটা পথ, এটার প্রস্তুতি আমাদের আছে কিনা। এবং এটা একটা কমন প্যাটার্ন। আমাদের একটা জায়গা আছে যে জায়গাটা থাকতে আমাদের ভালো লাগে, এটা হলো কমফোর্ট জোন, ঠিক আছে? কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল এখান থেকে আপনাকে বের করে আনবেন। আল্লাহ দেখতে চান যে আপনি কতটুকু কুরবানি করবেন, আপনার প্রিয় জিনিস আপনি কতটুকু ছাড়বেন। যদি আপনি পুরা ছাড়েন যে হ্যাঁ আল্লাহ বাইক আমি ছাড়বো, তাহলে আলটিমেটলি এক পর্যায়ে আল্লাহ আপনাকে বিজয় দিবেন এবং বিজয় তো আল্লাহর কাছ থেকে আসবে। দেখেন আপনার আসলে কিছু করার নেই, আপনার খালি আল্লাহকে রাজি খুশি করতে হবে, আর কিছু এখানে বিষয় না। সো এই জন্য বারবার আম্বিয়া কেরামের ক্ষেত্রে আমরা দেখি যে তারা বারবার অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সমাজচ্যুত হয়েছেন এই দাওয়ার কারণে। সেগুলো আমি কেন বলতেছি, কারণ আমরা যখন দাওয়া করতে যাব, আমরা যখন দিনের কাজ করতে যাব, এই ব্যাপারটা যেন আমাদের মাথায় থাকে। এটা আসলে জাস্ট গ্ল্যামারের বিষয় না, এটা জাস্ট মানে অনেক মানুষ আসছে হাত মিলাচ্ছে, এই ব্যাপারগুলো আসলে না। এই যে আমরা দাওয়া করব, কাজ করতে হবে, এই প্রতিকূলতা আসবেই, এটা স্বাভাবিক। আপনি যদি হকের দাওয়া দেন, আনঅ্যাডাল্টারেটেড হক যেটা, অরিজিনাল হক যেটা, কোনো মিশ্রণ ছাড়া যেটা, এটার দাওয়া যদি আপনি করেন অবশ্যই প্রতিকূলতা আসবে, আজকে বা কালকে। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার সুন্নাহ। এবং এটার মাধ্যমে বিশুদ্ধ হয়, পুরে কিন্তু একটা জিনিস বিশুদ্ধ হয়, না পড়লে বিশুদ্ধ হয় না। সো এই জিনিসটা আপনার বুঝতে হবে, আবার আপনার নিজেকে প্রশ্ন করতে হবে আপনি এটার জন্য প্রস্তুত আছেন কিনা, ঠিক আছে? সো এই জন্য কয়েকটা বিষয় আপনার লাগবে, যে আপনার নিয়তটা আপনার ঠিক হতে হবে, আপনার ইস্তিকামাত থাকতে হবে, আপনার ইখলাস থাকতে হবে, আপনার সবর থাকতে হবে, এই ব্যাপারগুলো লাগবে, এবং আপনার তাওয়াক্কুল লাগবে। এবং হকের পথে আসলে নিষ্ক্রিয় হওয়ার কোনো সুযোগ নেই। এই যে আপনারা মনে করেন আমরা এই জমায়েতগুলোতে আসি, কথা শুনি, আমাকে অনেক জায়গায় কথা বলতে বলে, এগুলো কোনো সমস্যা নেই, অল গুড। বাট এটা দিয়ে কিন্তু আপনার দিনকে আপনি গালেব করতে পারবেন না। আপনার সমাজে কাজ করতে হবে, আপনার সমাজে সক্রিয়ভাবে দাওয়া করতে হবে, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে, তা না হলে এটা হবে না। সো এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কোটেশন আছে, একটা উদ্ধৃতি আছে আল ফাওয়ায়েদ থেকে, ওটা আমি বলি, এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। উনি বলতেছেন যে পথিক তুমি কোন পথে যাচ্ছ, এটা কোন পথ তুমি জানো? এটা কোন পথ? এটা হলো ওই পথ যে পথে হাঁটতে গিয়ে আদম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছিলেন। এটা ওই পথ যে পথে হাঁটতে গিয়ে নূহ আলাইহিস সালাম কান্না করে দিয়েছিলেন।
এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল। এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল জবেহ করার জন্য। এটা ওই পথ যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে, কারাগারে থাকতে হয়েছিল থেকে কয়েক বছর। এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকারিয়াকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য জবেহ করা হয়েছিল সাইয়েদিনা ইয়াহইয়াকে। এটা ওই পথ যেখানে আইয়ুব আলাইহিস সালাম রোগে ভুগছিলেন। এটা ওই পথ যেখানে দাউদ আলাইহিস সালাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিল। এটা ওই পথ যেখানে হাত থেকে ঈসা আলাইহিস সালাম নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছে। এবং এটা ওই পথ যেখানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে। এটা ওই পথ। তো তুমি কোন পথে হাঁটতেছো? তুমি এখনো খেলতামাশার মধ্যে আছো। পথিক, তুমি কোন পথে যাচ্ছ? এটা হলো ইবনুল কাইয়িমের কথা। এইটা আপনাদের জন্য, আমারও আপনাদের জন্য কথা। আপনারা সিরিয়াসলি চিন্তা করেন। আমার কথা হয়তো বা আপনারা যেরকম এক্সপেক্ট করছেন ওরকম হয় নাই, বাট আমার মনে হয় এই জিনিসটা আমাদের সবার চিন্তা করা দরকার। আপনি আসলে এটার জন্য রেডি কিনা? এই কাজটা আপনার সামনে আছে। আল্লাহ আযজা ওয়া জাল প্রতিশ্রুতি দিয়ে রাখছেন। আল্লাহ কিছু প্রতিশ্রুতি দিয়ে রাখছেন, আল্লাহ কিছু কন্ডিশন সেট করে রাখছেন। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করাইতে পারেন, আল্লাহ আপনাকে বিজয় দিবেন। কিন্তু আপনি পারবেন কিনা? আপনার ওই সাহসটা আছে কিনা? আপনি এই কষ্টটা করবেন কিনা? এটা চিন্তা করার দরকার আছে। নাকি এটা আপনি একটা পার্ট টাইম জিনিস হিসেবে করবেন? আসছেন, ঘুরছেন, কথা শুনছি, অটোগ্রাফ নিছি, সেলফি দিছি, বই তুলছি, মানে বই কিনছি, চলে গেছি, ভালো লাগছে, গেছি গা, এরকম কিনা? সো এটা হলো একটা বিষয়। ফাইনালি আমি কথা শেষ করি। সেটা হলো আমার মূল বক্তব্য শেষ, দুইটা পয়েন্ট বলি। একটা হলো এই যে আজকে তো অক্টোবরের কত তারিখ? 4 তারিখ। তো ওই যে সোলার ইয়ারের হিসেবে 1 বছর পূর্ণ হচ্ছে অক্টোবরের 7 তারিখের। এবং আমরা দেখছি ফিলিস্তিনে কী হচ্ছে। এবং এটাও আমি যা কিছু বললাম এই সব কিছুর বাস্তবতা এটা, যে আমাদের উম্মার আজকে এই অবস্থা কেন? কারণ আমরা নবীদের পদগুলো থেকে সরে গেছি। আমরা ইউএনের কাছে যাচ্ছি, জাতিসংঘের কাছে যাচ্ছি, ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা ভাবতেছি, এইটা ভাবতেছি, সেটা ভাবতেছি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আল্লাহ আযজা ওয়া জাল আমাদের জন্য যেই পথটা ঠিক করে দিয়েছেন, ওই পথটার দিকে আমরা যাচ্ছি না। আমরা ওই পথে ফেরত আসতেছি না। আমরা ইমানের ওই জায়গাটাতেও ফেরত আসতেছি না। আমরা কোরবানির ওই জায়গাটাতে ফেরত আসতেছি না। আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা আলহামদুলিল্লাহ তারা ওই কোরবানি করছেন। তারা বলছেন ইয়া আল্লাহ লাব্বাইক। তারা বলছেন আল্লাহ আপনি কত নেবেন নেন, আপনার যতক্ষণ খুশি আপনি নেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তাদেরকে ওই জিনিসটা করতে পারতেছি না, আমরা তাদেরকে ওই হেল্পটা করতে পারতেছি না। ওই ইমানটা আমাদের মধ্যে নাই। সেটা ভাবার বিষয় আছে। যদি আমরা আসলেই আল আকসাকে মুক্ত করতে চাই, আমরা যদি আসলেই ফিলিস্তিনকে মুক্ত করতে চাই, আমাদের ইমানের ওই জায়গাটায় আসতে হবে এবং আমাদের চিন্তার ওই জায়গাটায় আসতে হবে। এটা হলো একটা বিষয়। এবং ওইটা যে বদরের দিন ফেরেশতা নামছিল, আমরা জানি তো বদরের দিন ফেরেশতা নামছিল। ওই ফেরেশতারা চলে গেছে নাকি? আছে তো তারা এখনও। ফেরেশতার মালিকও তো আছেন। উনি বললে তো ফেরেশতা আবার নামবে। কিন্তু আপনার বদর কায়েম করতে হবে তো, তাহলে তো হবে না। আপনি বদরের মতো মানুষ লাগবে, তখন ফেরেশতা আবার আসবে। আপনি বদরের মতো একটা দিন করেন, তাহলে আবারও ফেরেশতা নামবে। সো ওই জায়গাটা আমাদের বুঝতে হবে। এটা হলো একটা কথা। আরেকটা কথা হলো এই পতাকা সংক্রান্ত যে ব্যাপারটা, এটা বলি। আমি একটা কথা কয়েকদিন আগে একটা জায়গায় বলছিলাম, ওই কথাটা আবার বলি। সেটা হলো, দেখেন বাংলাদেশের যে সেকুলার পাওয়ারটা আছে, রাষ্ট্র বা যেটাই বলেন, তাদের একটা ডিসিশন আসলে নিতে হবে। সেটা হলো যে তারা তো বলে তারা ইনক্লুসিভ হইতে চায়, বা তারা বলে যে তারা ভিন্ন মত সমর্থন করে, তারা বলে তারা বাকস্বাধীনতা সমর্থন করে। তাদের একটা ডিসিশনে আসতে হবে যে যারা শরিয়া চায় এবং যারা বলে যে আকীদাগত জায়গা থেকে আমাদের পক্ষে শরিয়া ছাড়া অন্য কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না, এদের ব্যাপারে তাদের অবস্থানটা কী হবে? সে যদি তার সাথে কোনো সংঘাতে না যায়, সে যদি তার সাথে কোনো লড়াই না করে, সে যদি তার কোনো আইন না ভাঙে ইচ্ছাকৃতভাবে, কিন্তু সে বলে আমি শরিয়া চাই, এইরকম মানুষের ক্ষেত্রে তার অবস্থানটা আসলে কী হবে? হাজী শরীয়তুল্লাহদের যে আন্দোলন ছিল, ফরাইজিদের যে আন্দোলন ছিল, তারা তো লড়াই করেন নাই, কিন্তু তারা বলছেন যে আমরা শরিয়া চাই, আমরা ইসলাম চাই। তো তাদের ক্ষেত্রে এরকম যদি কেউ বলে এখন, তাহলে এই যে এস্টাবলিশমেন্ট আছে বা রাষ্ট্র আছে বা যারাই আছে, তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে তারা এটাকে আসলে কিভাবে ডিল করবে। তারা কি তারা নিজেদের কথায় কনসিস্টেন্ট থাকবে? তারা কি বলবে যে ঠিক আছে আমরা বলছিলাম, আমরা কথা বলতে দিব, মানতে দিব, ঠিক আছে তোমরা বলো? নাকি তারা তাদের কথায় সরে যাবে? নাকি তারা বল প্রয়োগ করবে, যেটা সবসময় কুফরের শক্তি সবসময় করে আসে? স্পষ্টভাবে তারা এটা করা উচিত, লুকোছাপা না করে। এই যে পতাকার জন্য আমরা দেখতেছি যে আমরা দেখলাম যে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এটা কেন হয়েছে আসলে? এটা কি বেআইনি কিছু কিনা? বেআইনি করে দেন। যদি আপনি বেআইনি করতে চান, আপনি বলেন যে কালেমার পতাকা বেআইনি, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যদি কোনো পতাকা থাকে এটা বেআইনি। এই সাহস তো নাই, এই সাহস তো নাই বলার, তাই না? যদি থাকে বলেন যে ঠিক আছে বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলা কোনো পতাকা করা যাবে না, এটা বেআইনি।
তখন আমরা বলবো ঠিক আছে সেকুলার রাষ্ট্র এটা, আপনারা বুঝেন এখন মানুষকে, দেখেন যেটা ভালো মনে হয় করেন। কিন্তু ওরা সেটা বলবে না। আবার তারা এই যে হাসিনার মতোই এই ড্রেকোনিয়ান কাজকর্মগুলো করবে, রিপ্রেসিভ ফোর্স যেটা, মানে তার যে শক্তি আছে, তার মাসল পাওয়ার আছে, এটা সে ইউজ করবে এবং পরে একটা মানে তত্ত্ব বানায় নিবে। এই জন্য ধরছে XYZ একটা কথা বানায় দিবে, তাই না? আপনি যদি বেআইনি করে দেন তাহলে তখন মানুষের কাছে এটা ক্লিয়ার যে এটা বেআইনি, এটা করলে আমার এই ফলাফল হবে, এটা না করলে এই হবে। কিন্তু এটা না করলে লুকোছাপার তো দরকার নেই, স্পষ্টভাবে এই জিনিসগুলো করেন, ঠিক আছে? সো এইটা আরেকটা বিষয় যেটা আমাদের মনে রাখার কথা দরকার। তো আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি। আমার ধারণা আমার বক্তব্য আপনাদের আশানুরূপ হয় নাই, বাট কিছু আসলে করার নেই। জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, আচ্ছা ও আরও কিছু বই আছে? হ্যাঁ সব দিচ্ছি। আচ্ছা সব কিছু না আরও আছে। আচ্ছা হ্যাঁ এইভাবে আছে। আচ্ছা আমাকে কিছু বইয়ের কথা বলতে বলা হয়েছে যেগুলো সম্ভবত মোড়ক উন্মোচন বা এরকম কিছু একটা। আমি বইগুলোর নাম বলতেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য। একটা হলো দিন কি কেন কিভাবে, এটা হলো SM নাহিদ হাসান ভাইয়ের, এটা হলো পেনফিল পাবলিকেশন থেকে। একটা হলো যে রোগে অন্তর মরে, ডক্টর খালিদ আবু সাদি, এটা হলো রুহামা শপ থেকে। একটা হলো ইনকাম অ্যান্ড মাইন্ডসেট, এটা হলো সত্যায়ন প্রকাশনী থেকে, মানুন্নাস সালেহ আজাদি। একটা হলো ঘ্যাচাং আদিল মোর্শেদ, এটাও সত্যায়ন থেকে। আর একটা হলো প্রথম বিশ্বযুদ্ধ সাইয়দ মোহাম্মদ ফজলুল্লাহ বুখারি, এটা হলো আর রিহাব থেকে। আপনাদের কুইজ প্রতিযোগিতা আছে এবং বই গিফট করা হবে, আমাকে বলা হচ্ছে পেছন থেকে। আচ্ছা আরেকটা বই হলো ফিখুর রিবা, যেটা হলো মুফতি সাজ্জাদুর রহমানের। আচ্ছা ও আরেকটা হলো যে অবক্ষয়কাল, এটা আমার লেখা, এটা আপনারা চাইলে কেউ কিনতে পারেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাইয়া। একটু আমরা আমরা একটু কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা ইনশাআল্লাহ নামাজে চলে যাব। সো বায়ান সত্যায়ন রুহামায়ের সৌজন্যে এই কুইজ প্রতিযোগিতাটা 10 জন বিজয়ীকে আমরা ইনশাআল্লাহ বই গিফট করব। সো এই কুইজ প্রশ্ন নিয়ে আসছেন আমাদের রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইটস মাই প্লেজার টু বি হিয়ার। জাযাকাল্লাহু খাইরান। ভাই আমি আসলে কি বলবো, সবাই তো দাঁড়াই গেছেন, সবাই একটু বসেন, বইসা যান। ইসমাইল ভাইকে অনুরোধ করবো আমাদের সম্মানিত অতিথিদের হাতে যদি নতুন বই 1 কপি করে দেন আপনারা। ইসমাইল ভাই। সো হকগোল কেন আছেন হয়েছে নাকি? হকগোল না সবগুণ কি বলে? ব্যাকগুণ কেন আছেন না? জি জাযাকাল্লাহ। তো প্রথম প্রশ্ন, এখানে প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে একটা নীতি হচ্ছে ইট হ্যাজ টু বি লাউড অ্যান্ড ক্লিয়ার। যেহেতু আমাদের কোনো স্পিকার নাই, আপনারা খুব ক্লিয়ারলি বলতে হবে যে আগে হাত তুলবেন, প্রশ্ন অ্যান্সার সবাই জানেন, যে আগে হাত তুলবেন সেই হচ্ছে ফ্রি বই পেয়ে যাবেন। সো ইটস গিফট টাইম। হ্যাঁ, প্রথম প্রশ্ন বায়ান সত্যায়নের প্রথম প্রশ্ন কি? আনসার দেন। প্রথম প্রশ্নটা এমন যে বায়ান সত্যায়নের থেকে প্রকাশিত প্রথম বইয়ের নাম কি? হাত তুলেন আগে, ভাইয়া বলেন কি? জি, আনসার সঠিক হয়েছে। রাসূলের চোখে দুনিয়া বায়ান সত্যায়ন প্রকাশন থেকে প্রথম প্রকাশিত বই। আসিফ আদনান ভাইয়ের থেকে আমাদের সম্মানিত পাঠক বই নেবেন। আচ্ছা আচ্ছা, আপনারা প্লিজ একটু সাইডে দাঁড়াবেন, একসাথে আসিফ আদনান ভাই দিবেন ইনশাল্লাহ। এর পরের প্রশ্ন হচ্ছে রুহামা পাবলিকেশন থেকে, খুবই সহজ। রুহামা পাবলিকেশনের থেকে প্রকাশিত মোট বইয়ের সংখ্যা কতটি? না, প্রশ্নটা মনে হয় বুঝেন নাই। রুহামা পাবলিকেশন থেকে প্রকাশিত মোট বইয়ের সংখ্যা কতটি? আচ্ছা, আমি পাস করছি, পরের প্রশ্নে যাচ্ছি। রুহামা পাবলিকেশনের ব্র্যান্ড স্লোগান কি? ব্র্যান্ড টাইটেল যেটা। আচ্ছা, রুহামা পাবলিকেশন থেকে প্রকাশিত বেস্ট 2টা সিরাত গ্রন্থের নাম কে বলতে পারেন? বলেন। 2টা বলছি, 2টা সিরাত গ্রন্থের নাম।
কেউ ভাই আপনি আসেন, এই যে পিছনের ভাই, হ্যাঁ জাজাকাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে সত্যায়ন প্রকাশন থেকে আসিফ আদনান ভাইয়ের অনুদ্ধৃত বইয়ের নাম কি? জোরে বলেন ভাইয়া, চলে আসেন। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে রুহামা পাবলিকেশনের সর্বশেষ প্রকাশিত বইয়ের নাম কি? আসেন, দেখছেন কত সহজ। এর পরেরটা অনেক সহজ। আচ্ছা, ও তা বলবেন তো, লাউড অ্যান্ড ক্লিয়ার হবেন সব ব্যাপারে, অধিকার কিন্তু আদায় করে নিতে হয়, জানেন তো। সত্যায়ন প্রকাশন থেকে প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কি? এবার বাই ডিফল্ট এদিক থেকেই নিব। কই এই কি বলে গ্যাচাং? এটা পাস, এটা পাস। জাভেদ কায়সার রহিমাহুল্লাহের বইয়ের নাম কি, যেটা সত্য? আচ্ছা আচ্ছা ভাই আসেন, এদিক থেকে একটা নেই। হ্যাঁ ভাই না, আচ্ছা জি ভাই একটু দাঁড়ান। আচ্ছা, রুহামা পাবলিকেশনের 10টি বইয়ের নাম বলতে পারবেন কে? বলেন ভাই, বলেন। দেখে দেখে বলবো ভাই, মোবাইলের দিকে তাকাইছে। আচ্ছা পাস, এটা পাস। জি, রুহামা পাবলিকেশনের সব থেকে জনপ্রিয় সিরাত গ্রন্থের নাম কি? আমি বলছি, শোনেন শোনেন, আপনারা এখানে একটা নীতিমালা ভঙ্গ করছেন। আমি বলছি হাত তুলবেন, আমি যার হাত নেব সে আনসার করবেন। সব প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন। যাই হোক, এদিক থেকে একটা নেই। এই ভাই আপনার, আপনি আসেন আসেন। কয়টা হয়েছে? আচ্ছা, এখন হচ্ছে সত্যায়ন থেকে 5 নাম্বার কোয়েশ্চেন। আনসারটা খুবই সহজ। মনে মনে প্রধানমন্ত্রী বইটির বিষয়বস্তু কি? হ্যাঁ বলতেছেন কেন ভাই? এই যে ভাই ওদিক থেকে একদম পিছন থেকে, কি ট্রান্সজেন্ডার কি জিনিস বাংলায় বলেন। আসেন আসেন, আপনি আসেন। হয়েছে, আমি জাস্ট একটু করলাম আর কি। সমকামিতা। হ্যাঁ, আমাদের রুহামা থেকে কয়টা হয়েছে? এই রুহামার মোট বইয়ের সংখ্যা কি? আপনারা কি নকলও করতে পারেন না? হ্যাঁ, আচ্ছা, এটার উত্তর আমি দিয়ে দেই, আমি এটা গিফট নিয়ে যাবো আর কি। 122টা টোটাল বইয়ের সংখ্যা, 122টা। হ্যাঁ, আর আমাদের ব্র্যান্ড স্লোগান ছিল সোনালী প্রভাতের আয়োজন। সো ফ্রিতে বই দিতে চাইলাম, আপনারা যেহেতু নিলেন না, আমি একটা অন্যভাবে এটা দেই। কালেমার পতাকা কে ধরে রাখছেন? ভাই আপনি চলে আসেন, আপনাকে গিফট করব। আল্লাহু আকবার। সো দেখেন, কালেমার পতাকা কোনো অনানুষ্ঠানিক ভাবেও যদি আপনি হোল্ড করেন, ইট উইল গিভ ইউ সামথিং, রাইট? সো ভাই কিন্তু জানে না। দেখেন দেখেন দেখেন, মানে কালেমার পতাকার মানে সম্মানটা দেখেন, শুধু ধরে আছে, উনি স্বপ্নেও চিন্তা করে নাই যে সে গিফট পাবে। আচ্ছা, এই ভাই কালেমার পতাকাটা এখানে টাঙাইছে, ওনাকেও গিফট দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন, আচ্ছা আচ্ছা, এখন আমাদের 10 জন সম্মানিত পাঠক, তাদেরকে আমাদের সম্মানিত অতিথি গিফট তুলে দিবেন। সো আমি ইসমাইল ভাইকে অনুরোধ করব, আমাদের পাঠকদের হাতে আমাদের রফিক ভাই রয়েছেন, অন্যান্য সম্মানিত অতিথি যারা রয়েছেন, বায়ান এবং সত্যায়নের পক্ষ থেকে এবং রুহামা পাবলিকেশনের পক্ষ থেকে এক সেট, না না একটা করে, আইসি, হ্যাঁ একটা করে। জাযাকাল্লাহ। আপনাদের প্রতি অসংখ্য দোয়া ভালোবাসা রইল। সত্যি এমন একটি আয়োজন দেশের অন্য কোথাও হয় না, শুধুমাত্র এটা চট্টগ্রামেই হতে পারে, শুধুমাত্র এটা লালখানেই হতে পারে। সো উই ফিল প্রাউড অফ ইউ। আপনাদের প্রতি শুভকামনা রইল। জাযাকাল্লাহ। যারা আয়োজক তাদের প্রতি তো ভালোবাসা রইল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না না ভাই, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, একটু 5 সেকেন্ড, 5 সেকেন্ড ভাই, 5 সেকেন্ড। হ্যাঁ, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, র্যান্ডম র্যান্ডম। আরো ভাই নেই, আরো ভাই
ভাই আসুন। আর কেউ আছেন? আর কেউ আছেন? নাই? আসেন আসেন, আপনি আসেন 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 আসেন। আর কেউ? আচ্ছা এই ভাগে দেন একটা। হ্যাঁ, আর কেউ আছে? ভাই এই যে আমাদের যে উপস্থাপক প্রেজেন্টার এই ভাই, যে ভাইকে দিচ্ছে, আসেন। আচ্ছা আমরা ঠিক আছে, আমরা আমাদের প্রেজেন্টার ভাই যিনি এই পুরো আয়োজনটি অত্যন্ত চমৎকার ভাবে সঞ্চালনা করলেন, তাকে আমরা একটা গ্যাচাং দিচ্ছি। হ্যাঁ So it's- জি জাযাকাল্লাহ। ভাই আসিফ আকরম ভাইকে নিয়ে গিয়ে একটা লাইনে এলে হবে নাকি? ভাই স্টেজে কেউ উঠে না প্লিজ, স্টেজ থেকে নামাই দেন ভাই, স্টেজে বেশি স্টেজ থেকে নামাই দেন। ভলেন্টিয়ার গুলা কোথায়? মাইক রাখো। আপনারা যারা কাপড়ের পিছনে সামনে আসে তারা পিছনে যান, দয়া করে আপনারা পিছনে যান, দয়া করে আপনারা কাপড়ের বাউন্ডারি পিছনে যান। একটা ঘড়ি পাওয়া গেছে সিলভার কালারের, স্টেজে এসে নিয়ে যেতে পারেন। কার ঘড়ি হারাই গেছে বলেন, আমার হাতে আছে। আমরা কি যাবো সামনে এবং কি স্বেচ্ছাসেবকের সামনে এটা ঘোষণা করে দেন, এখন সালাতে যাবে সবাই। ভাই ভলান্টিয়ার গেল কোথায়? এই ভলান্টিয়ার সাজ্জাদ